ফোকলাকে তোমরা অকর্মণ্য বলো, কিন্তু ফোকলা দেখো গামলাকে এত বড় একটা অফার দিয়েছে। গামলা সেটা অ্যাকসেপ্ট করেনি, কিন্তু ফোকলা যাই হোক অফার তো দিয়েছে, মানে গামলার স্বপ্ন পূরণের চেষ্টা তো করেছে। না 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 না, ফোকলাকে এইভাবে দূরে সরিয়ে দেওয়া উচিত হয়নি। তো কি অফার দিয়েছে, কি হয়েছে সেটা তো বলবো। তার আগে বলি, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। ওদিকে অমাবস্যা দেবী কিন্তু সকলের সাথে আলাপ করিয়ে দিয়েছে। হ্যাঁ, মানে ভালো স্ক্রিপ্ট লিখেছে, যে স্ক্রিপ্টের সঙ্গে তার মেয়ের বলা স্ক্রিপ্টের কোনো রকম মিল নেই। কী মিল নেই বলি তোমাদের। এই যে যেখানে গেছে, গামলা যেখানে গেছে সেখানে আমাদের সকলকে পিসি, পিসির ছেলে, পিসির মেয়ে, পিসির ছেলের বউ হ্যানা ত্যানা বলে পরিচয় দিচ্ছে। তো সেখানে সবাই আমরা যেটা সত্যি সেটা বুঝতে পেরে গেছি, সবাই সেটা লিখেছে, ভিডিও হচ্ছে। ওর মায়ের চোখে পড়েছে স্বাভাবিকভাবেই, নিজে ক্ল্যারিফাই করবে না কারণ ওর ইগো প্রবলেম। গল্প মাকে বুদ্ধি দিতে পারে যে এইটা বলবে, ওইটা বলবে, সেইটা বলবে, বাট আমি দর্শকদেরকে কোনো পাত্তাই দিই না, দর্শকদের কোনো কথাই শুনি না। তাই ওরা কি ভাবছে, কি বলছে, কি করছে, যা খুশি করুক, তুমি আছো, তুমি বুঝিয়ে দেবে। তো আজকে দেখলাম ওর মা নতুন করে এই কাজুর ফ্যামিলি, মানে চাকর চাকরানিগুলোর সঙ্গে না নতুন করে আলাপ করিয়ে দিচ্ছে। কে কোনটা, কে কি ব্যাপার বোঝা গেল। মানে আজকে বোঝা গেল যে কাজু আসলে কে হয়। কিন্তু সত্যিই কি বোঝা গেল? কাজু হচ্ছে, এতদিন শুনেছি যে ওর পিসির এক জায়ের ছেলে, মানে একটা জায়ের দুই ছেলে এইখানে থাকে, ঠিক আছে। এখন আবার হয়ে গেল পিসির নাকি আরেক জা, মানে মেজো জা, মানে যত যা আছে পিসির, যত রাজ্যের যত যা আছে, হ্যাঁ, সেই জায়েদের সব ছেলেরা নাকি এই একসঙ্গে এখানে জুটেছে। তো ওর মা কি পরিচয় করিয়ে দিচ্ছে, এই যে কাজুকে হচ্ছে না, ওর যে ছোট পিসি বিহারে থাকে তার যে মেজো জা, সেই মেজো জায়ের ছেলে হচ্ছে এই কাজু। আর ওই যে বাড়িতে বয়স্ক মতো যে মহিলাটাকে দেখা যায় না, কাজের লোকের মতো নিচে বসে খায়, কেমন পাড়া দেখতে, ওইটা নাকি হচ্ছে কাজুর মা, ঠিক আছে। ওটা কাজুর মা, মানে অমাবস্যা বলছে, আমি বলছি না কিন্তু। অনেকে এবার এসে ভিডিও না শুনে না বুঝেই উল্টোপাল্টা কমেন্ট করো না। ওটা হচ্ছে কাজুর মা। আচ্ছা, যে ছেলের এত ঠাটবাট দেখাচ্ছে, চার চাকায় ঘোরে, স্মার্ট একদম দেখাচ্ছে, আমি একদম ওভার স্মার্টনেস যাকে বলে দেখাচ্ছে, তার মায়ের অমন ভঙ্গি কেন? তো যাই হোক, ওটা হচ্ছে ওই যে কাজের বউয়ের মতো যে দেখতে রয়েছে, প্রথম দিন থেকে আমরা দেখছি একজন বয়স্ক মহিলা, সেটা নাকি হচ্ছে কাজুর মা। আচ্ছা, কাজুর মাটা হচ্ছে ওর ছোটো পিসির মেজো জা। আচ্ছা, মেজো জায়ের ছেলে কাজু। আচ্ছা, আরেকটা শুনেছিলাম যে দুটো ছেলে, ওই যে রোগা রোগা করে অমিত সুমিত না হেনা তেনা, সেটা হচ্ছে আরেক জায়ের ছেলে। আচ্ছা, এ দুটো ভাই দুটো বোন, নিজেই বলে দিয়েছিল দুটো ভাই দুটো বোন, গামলা বলেছিল। মানে স্ক্রিপ্টে মিলছে না, দুজনের স্ক্রিপ্টে মিলছে না, ওই জন্য আমাদেরকে গুলিয়ে করে দেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। কিন্তু এত সুন্দর করে মা মেয়ের কথা আমাদের মাথায় বসে যায় না, আমাদের আর গোলাবার চেষ্টা করলেও আমাদের গোলে না। কারণ সে নিজে বলে দিয়েছিল আমার পিসির জায়ের দুটি ছেলে। কোথাকার পিসি, ছাতার মাথা পিসি, কোথাকার যা, কিচ্ছু না, এরা সব চাকর শ্রেণীর লোক। এবং ওর ঠাম্মিও এখানে এক চাকরানির কাজ করে। তো এটা আমাদের কাছে পরিষ্কার, কিন্তু ওই অমাবস্যা দেবী যেটা পরিষ্কার করছে সেটা হচ্ছে মেয়ের সাথে মিলছে না। মেয়ে বলেছিল আমার পিসির জায়ের দুটি ছেলে অমিত সুমিত আর অনিতা সুনিতা, তার মধ্যে ছোটো ছেলেটির বিয়ে হয়নি, যাকে কালকে গার্লফ্রেন্ড নিয়ে খুব জ্ঞান দিচ্ছিল ঠাম্মি। তো সেক্ষেত্রে তো দুটি ছেলের কথা বুঝলাম, দুটি মেয়ের কথাও বুঝলাম। তো এখানে আবার আরেক যা চলে এলো, সেই জায়ের ছেলে হচ্ছে নাকি এই কাজু, অর্থাৎ ওই মেজো জায়ের ছেলে কাজু। ভালো কথা। আর যে বৌমাটি দেখতে পাও তোমরা, সেটি বলছে কি না ওটা হচ্ছে সুভাষের বউ, ওর নাম হচ্ছে কাঞ্চন। আচ্ছা, আরেকটা কথা বললো, ওই যে মাঝ বয়সী না, বেশ বয়স্ক যে মহিলাটি দেখতে পাও, বয়স্ক মহিলাটি, তার নাকি বাড়ি কৃষ্ণনগরে। মানে এখানে কি ব্যাপার হচ্ছে, কৃষ্ণনগরে সে ওখানে কি করতে গেছে?
কৃষ্ণনগরে থাকে, সে ওখানে কি করতে গেছে? কারণ ওর পিসির যা তো বিহারে শুনেছি, যেহেতু পিসির ওই বানেই সমস্ত খুড়তুতো জ্যাঠতুতো সবাই থাকে। কিন্তু এই যে আলাপ করিয়ে দিল সবার সাথে, এই বৌমার সাথে, এইটা হচ্ছে কাঞ্চন, এটা হচ্ছে সুভাষের বউ, পিসির ছেলের বউ, পিসির জায়ের ছেলের বউ। প্রশ্ন হচ্ছে একটা, পিসি, আসল যে পিসি, বাবার বোন, আসল যে পিসি, যার সাথে রক্তের সম্পর্ক থাকে, আমরা জানি মাসি, পিসি, মামা, কাকা, জ্যাঠা, এদের সাথে আমাদের রক্তের সম্পর্ক থাকে, মামার বাড়ির মানুষদের সাথেও থাকে, বাবার বাড়ির মানুষদের সাথেও থাকে। তো পিসি তো বাবার বোন, সেখানে তো রক্তের সম্পর্ক থাকবেই। তাদের আমরা টিকিটই দেখতে পাচ্ছি না, তারা বিহারেই বসে আছে। শুধু পিসির যত রকমের যা আছে, পিসির জায়েদের যত রকমের ছেলে আছে, সব এসে ওই কোঠিতে হচ্ছে উঠেছে, আর যেখানে কিনা গাম লাগিয়ে উঠেছে। আচ্ছা, পিসি থাকতে পিসির বাড়ি না গিয়ে, কথা হচ্ছে এটা, পিসির বাড়ি শুনেছি বস্তি এলাকার মধ্যে, বস্তিতে থাকে, তো পিসির বাড়ি না গিয়ে ওইখানে কেন উঠেছে, যেখানে মানে কি বলবো, তারা কাজ করে? সেটা কিন্তু অমাবস্যা দেবী বলেনি, তার মেয়েই বলেছে যে এখানে কাজ করে, দাদার আন্ডারে থাকে। ভালো কথা। কালকে যখন ওই যে লোহার যে পাত শিটগুলো যে বিক্রি হয়, বললো এটা দাদা এই সমস্ত বিক্রি করে, দাদার ব্যবসা। আমরা বুঝতে পারলাম যে মালিকের ব্যবসা ওটা। ওখানে গিয়েছিল গোডাউনে, হয়তো ওই ছেলেগুলো কোনো কাজে গিয়েছিল, তো গামলাও গিয়েছিল সঙ্গে, তো একবার এক ঝলক ভিডিও করে নিল। আজকে আবার অমাবস্যা বলে যে ওইটা হচ্ছে ওই দাদার ব্যবসা। ওটা হচ্ছে ওই কোন দাদার ব্যবসা? না, যে ননদ যা বলছে, যে যা মেজো যা, সেজো যা, হেনা যা, তেনা যা, বিভিন্ন রকমের যা যে বলছে, তার ছেলের ব্যবসা বলছে। মানে মানে দুজনে মিলে, মেয়ে তবু মনে হয় কিছুটা সত্যি বলেছে, কিছুটা, যে এইখানেই আন্ডারে কাজ করে, এইখানেই খাওয়া দাওয়া করে, এখানেই থাকা খাওয়া সব দাদার আন্ডারেই করে, কিছুটা সত্যি বলেছে, সবটা নয়, হ্যাঁ কাজ করে সেটা বলেছে। কিন্তু এই যে অমাবস্যা আজকে মেয়ের ভিডিও চালিয়ে দিয়ে সবার সাথে আলাপ পরিচয় করিয়ে দিয়ে যে গল্পটা শোনালো, সেটা তো মেয়ের সাথে একেবারেই মিলল না অমাবস্যা। তাহলে কি হবে? তাহলে কার কথা মানবো? কে মিথ্যাবাদী, কে সত্যবাদী, মেয়ে না মা? মানে মেয়েকে ঢাকতে গিয়ে মা এমন গুছিয়ে বলতে গেল যে মা পুরো একদম গু ঘেটে গ করে ফেললো একদম, সেরকম একটা ব্যাপার। তার কারণ দেখো, প্রথমত হচ্ছে এখানে কোনো পিসি ওর নিজের নেই। দ্বিতীয় কথা হচ্ছে এই ছেলেগুলি কার ছেলে, কোথাকার ছেলে, কী ব্যাপার, কেউ ক্লিয়ার করে বলেনি। এবং তারপরের কথা হচ্ছে ছেলেগুলো যে এখানে কাজ করে, কাজের সূত্রেই যে ওরা ওখানে থাকে, খায়, সেটা পরিষ্কার বোঝা যায়। এবং এই কাজের বাড়িটা যে অবশ্যই ফোকলা আগে দেখেছে ফটোতে অবশ্যই, এবং সেটা বলেছে যে এইখানে আমার ঠাম্মি কাজ করে, একদম ঠিক তাই। ওইখানে যারা রয়েছে সমস্ত কাজের লোক রয়েছে। এবার দেখো, যে যেখানে কাজ করে সেইখানে কাজ করতে করতে একটা মানুষের সঙ্গে সখ্যতা, ভালোবাসা সব গড়ে ওঠে, কিন্তু একসঙ্গে থাকতে থাকতে ঝিয়ে মিল হবে না, চাকরে মিল হবে না, হয়। আমরা যেরকম সেই অনেক দিন আগে সেই আগেকার বাংলা সিনেমাগুলো দেখতাম, একটা বাড়িতে একটা চাকর আছে, একটা ঝি আছে, মনে পড়ছে না, সেই প্রসেনজিৎ, তাপস পাল, সেই সময়ের সিনেমাগুলো দেখতাম। সেই সময় দেখতাম দুটো চাকর, দুটো ঝি, বেশ ওদের মধ্যে প্রেম ভালোবাসাও হচ্ছে, মানে সেই রকম সিন না আমার মনে পড়ছে। তো এই রকম হচ্ছে ব্যাপার। তো এখানে আমরা এমনি অলরেডি ফোকলা পরিষ্কার করে দিয়েছে যে এই বাড়ির ফটো আমরা আগে দেখেছি, ওখানে কাজ করে, ঠাম্মি কাজ করে, তো সে তো পরিষ্কার বোঝাই যাচ্ছে, এখানে যে একটাও মালিক মালকিন নয় সেটাও বোঝা গেল। আর আজকে পরিষ্কার হলো ওই যে কাজের বইয়ের মতো দেখতে যে মানে মাঝবয়সী বলবো না, বয়স্ক মহিলাটা, সে নাকি হচ্ছে কাজুর মা। মানে মেজো জায়ের হয়ে গেল, সেজো যা, ছোটো যা, যত রকমের জায়ের ছেলেরা সব এক জায়গাতেই কাজ করে। কেন ভাই, দুনিয়াতে কি আর কোথাও কাজ নেই? অ্যাকচুয়ালি এরা কেউই হয়তো ভাই ভাই নয়, ঠিক আছে? ওই কাজ করতে করতেই ভাই দোস্ত বন্ধু এরকম হয়ে গেছে। তো এরকমই একটা ব্যাপার। যাই হোক, অমাবস্যা আমাদেরকে ঘোল খাওয়ানোর চেষ্টা করলো, বাট যারা ঘোল খাবার তারা ঢক করে খাবে। আমরা তো ভাই ঘোল আগে টেস্ট করব, বুঝবো, শুকবো, তবে মনে হবে না এই ঘোলটা খাওয়ার মতো, না মনে হলো না এ ঘোল পচা, খাওয়া যাবে না, তাই ঘোলটা খাওয়াতে পারলো না অন্তত আমাকে। তো যাই হোক, যুক্তিতে আসলো না। প্রথম কথা হচ্ছে যুক্তিতে মিলতে হবে। মা মেয়ে যেরকমভাবে দুজনেই আমাদের কাছে ব্যাপারটা উপস্থাপন করেছে, দুজনের কথার মধ্যে প্রচণ্ড অমিল আছে, সেই জন্যই মিলল না। এবার বলছে ওরাও আমাদের কাছে আসবে পুজোর সময়, অমাবস্যা দেবী বলছে তখন তোমরাও দেখতে পাবে, এখানে থাকবে, খুব মজা করব। তো জীবনটাই তো মজা। মেয়েকে মজা লুটতে পাঠিয়ে দিয়েছে, এখন নিজে মজা লুটবে। তখন ও পাশ থেকে বৌদি বলছে খুব
মজা হবে। বাবা, এরা শালা মজা ছাড়া কিছু বোঝে না, শুধুই মজা আর মজা। হ্যাঁ, নিজের নাতি তাকে মানে 2 বছর ধরে চোখে দেখতে পায় না, আদর করতে পারে না, ভালোবাসতে পারে না, নাম ধরে ডাকতে পারে না, তার সঙ্গে খেলা। নাতি দিদিমা ঠাকুমাদের সঙ্গে কত রকমের খেলা থাকে। দিদিমা ঠাকুমাদের কাছে না নাতিরা প্রাণ হয়, দেখেছি আমি আমার নিজের মাকে দিয়েই দেখেছি। বাবারে বাবা, মানে আমার বাড়িতে এসে যখন হাত ভেঙেছিল যখন, তোমরা জানো অনেকে, ছেলেকে একটা বকতে মারতে পারতাম না, মানে খাউ খাউ করে উঠতো, আমার বাড়িতে এসে আমার উপরেই খাউ খাউ করে উঠতো, নাতিকে মারা যাবে না। আর সত্যি তাই, দিদিমা ঠাকুমাদের কাছে আমরাও তো দিদিমা ঠাকুমাদের কাছে আলাদা ভালোবাসা পেয়েছি। বাবা মার ভালোবাসা তো আছেই, তার সাথে সেই ভালোবাসাটা একদম অন্য রকমের ভালোবাসা। বলে মায়েরও মা, তাই সে দিদিমা। মানে কি বলবো, মানে এখানে এই দিদিমার যা হাল দেখতে পাচ্ছি, মেহেন্দি পরে হাত দেখাচ্ছে, সুন্দর লাগছে না? সুন্দর সুন্দর। হ্যাঁ, কে দেখবে আপনার ওই হাত? বন্ধু তো মানে কি বলবো, আলেকালে বাড়িতে আসে, বন্ধুর আলেকালে বাড়িতে আসে, তো আপনার ওই হাত কে দেখবে? বিয়ে বাড়ি যাবো না, কোথাও যাব না, কিন্তু মেহেন্দি পড়েছে। ওই যে উড়ু উড়ু মন বলেছে না, উড়ু উড়ু মন, তো সেই জন্য মেহেন্দি পড়েছে। আর ওই বৌমাও এখন খুব মজা হবে। হ্যাঁ, ওখানে আমার ননদ মজা করছে, 3টে 4টে 5টা পুরুষ ওখানে মজা করছে, ঘুরে বেড়াচ্ছে। আমরা যেতে পারলাম না, কারণ বাড়ি ফাঁকা করে যাওয়া সম্ভব নয়। আমাদের সবার একসঙ্গে যাওয়ার কথা ছিল, অমাবস্যা দেবী বলছে আমাদের সবার একসঙ্গে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা যেতে পারলাম না, বাড়ি ফাঁকা করে কি করে যাব। কেন বিয়ে বাড়িতে কী করে গেল? বিয়ে বাড়িতে ওইভাবেই ওর বাবা এসে থাকতো, ডিউটি, বাকি সময়টা ডিউটি করতো, দাদা বাড়িতে আছে, আর বৌমা আপনি, আমাকে না এক বন্ধু বলে গেছে অমাবস্যাকে আপনি বলবেন না, তুই 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 বলবে। আসলে ওটা না একটুখানি কেমন কেমন বাধে, মানে শিক্ষায় বাধে। হ্যাঁ, গামলাকে অনেক সময় তুই বলি, তার কারণ হচ্ছে গামলা 1 নম্বর হচ্ছে বয়সে ছোট, আর দ্বিতীয় কথা হচ্ছে মানে কি বলবো, ওর তো ঠিক তুমির যোগ্য নয়, তুমিরও যোগ্য না। সবচেয়ে বড় কথা, বয়সে ছোট বলেই বলা হয়, এটাই হচ্ছে কথা। কিন্তু অমাবস্যা দেবী তো আর আমার থেকে বয়সে ছোট নয়। আমি তো শুনে নিয়েছি নাকি আমি হচ্ছে ওর ঠাম্মির বয়সী, মানে গামলার ঠাম্মির বয়সী হচ্ছে আমি। তো সেখানে তবু আমার একটু কেমন লাগে অমাবস্যাকে তুই বলতে, সেই জন্য আমি অমাবস্যাকে তুই বলি না, আপনিই বেরিয়ে যায়। কিন্তু গামলাকে তুই বলি বয়সে ছোট বলেই, কারণ অনেকটাই ছোট, সেই জন্যই বলি। তো যাই হোক, সেটা কোনো মানে ওর জন্য সম্মান যদিও প্রাপ্য নয় গামলার জন্য, তো মানে অসম্মান করে করার জন্য যে বলি সেটা নয়, ওটা হচ্ছে ছোট বলেই বেরিয়ে আসে। আর অমাবস্যার ক্ষেত্রে অসম্মান অনেক, কিন্তু তুইটা আসে না, এটাই হচ্ছে কথা। তো যাই হোক, একজন কমেন্টে লিখেছে বলে বললাম। তো সেক্ষেত্রে যেটা বলছিলাম আর কি, তো ওই মজা, সবাই মিলে হচ্ছে মজা করব, বৌমাও বলে মজা করব, অত পুরুষ দেখেছে, অত ঘুরে বেড়াচ্ছে দেখেছে, তো মজা তো সত্যি। তো এখানে এসে মজা হবে, কালী পুজোয় থাকবে, দুর্গা পুজোয় থাকবে, জগদ্ধাত্রী পুজোয় থাকবে, ওর মা বলছে। মানে এত ভালো সম্পর্ক হয়ে গেছে এই চাকরগুলোর সঙ্গে, চাকরগোত্রীয় লোকেদের, যে এবার বাড়িতে, এবার এখানে আসা যাওয়া হবে। আচ্ছা, এই 7 বছর, 18 সালে গিয়েছিল, 7 বছরে তো এত প্রেম প্রীতি দেখিনি, এত ভাব ভালোবাসা দেখিনি, বা শুনিও নি, নিজেরাই বলছে এখন 7 বছর পর গেছি। তো তাও নিজের পিসির সঙ্গে নেই, পিসির জায়েদের সঙ্গে কেন হবে? কারণ পিসির জায়েদের ওখানে কি বলবো, ছেলেরা আছে না, ওই জন্য হবে আর কি। তো যাই হোক, মজাই মজা, মজাই মজা তো হবে। আবার পুজোর সময়ও মজা হবে। এখন ওখানে গামলা মজা লুটতে গেছে, মজাদেরকে আবার টেনে নিয়ে এসে পুজোর সময় এখানে এসে আবার আসবে যখন, আবার মজা হবে। তো যাই হোক, এটা গেল হচ্ছে অমাবস্যা দেবীর ব্যাপার। খুব আনন্দে আছে, হাসি খুশি দারুণ, কারণ এখন গামলা চলে গেছে 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে বৌমাও মুখ দেখাচ্ছে, অসুবিধে কিচ্ছু নেই, খুব সুন্দর, আমরা দুটিতে আছি, বেশ ভালো, বেশ ভালো, ভালো থাকাই তো ভালো। কিন্তু এই ভালোটা কতদিনের, সেটাও একটা ভাবার বিষয়। কারণ যার মেয়ের জীবন এরকম নড়বড়ে, হ্যাঁ, তার ভালোটা কতদিনের হতে পারে তার মায়ের। অবশ্য মা তো কোনো চিন্তাই নেই, কারণ মা মানেই তো একটা, মানে কী বলবো, মেয়ের জীবন, ছেলের জীবন যদি টলমলে হয়ে যায় না, মারা ভালো থাকতে পারে না। এরা যে কী করে মজা করার কথা ভাবতে পারি না। যাই হোক, এবারে আসি হচ্ছে কথা, আমাকে আজকের ভিডিওতেই, আজকে সকালের দুপুরের দিকের ভিডিওটাতেই আমাকে একজন অপর্ণা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে গামলার ভিডিও দেখতে আর ভালো লাগে না, অনেকেই আর পছন্দ করে না, অনেকেই অনেক
আগের থেকে দেখা বন্ধ করে দিয়েছে, আমাদের কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখেই ওর সম্বন্ধে সবটা বুঝতে পারে। তো ভালো লাগে না। প্রথম কথা হচ্ছে ও জয়পুরের যে কর্নারে রয়েছে উনি লিখেছেন, আর ওইখান থেকে হাওয়ামহল, জলমহল, যে সমস্ত জায়গাগুলো ঘুরতে যাচ্ছে রাতের বেলা, আর সেগুলো হচ্ছে একদম জয়পুরের অন্য সাইডের কর্নারে, মানে ও যেখানে রয়েছে প্রথম দিন দেখিয়েছিল মন্দির হ্যানা ত্যানা, সেই সাইড থেকে নাকি জয়পুরের ওই জায়গাগুলো মানে দর্শনীয় স্থানগুলো সেগুলো নাকি অনেকটা ডিস্টেন্স, এবং ওখান দিয়ে যেতে গেলে কনক ভ্যালি সেটা নাকি ক্রস করতে হয়। তো সেই জায়গাটা নাকি ভীষণ মানে একটা কি বলবো, রাত হলেই একটা নিস্তব্ধ এলাকা। উনি হয়তো ওখানকার মানুষ বা কিছু, যাই হোক আমি ঠিক জানি না, উনি সেটা লেখেনি, বাট যেগুলো লিখেছে আমি ওনার কথা ধরেই আমি বলছি, কারণ জয়পুরের অলিগলি আমি চিনি না, আমি জয়পুর যাইও নি, আমি জানি না। তো সেক্ষেত্রে উনি বললেন কনক ভ্যালি ক্রস করতে হয়, তো ওই জায়গাটা খুব নিঝুম নিস্তব্ধ একটা এলাকা। রাত্রেবেলা বেরিয়ে ওই জায়গা ক্রস করে কোনো মেয়ে মানুষ নিয়ে, মানে মেয়ে ছেলে নিয়ে কেউ যায় না, কোনো ভদ্রবাড়ির মেয়েরা ওই রাস্তা দিয়ে পাস হয় না। তার মানে বুঝতে পারছো গামলার চরিত্র বিক্রি হয়ে গেছে, ও ওখানে বিক্রি হয়ে গেছে। তো এই কথাটা উনি কমেন্ট বক্সে লিখেছেন, আজকে দুপুরের আমার কমেন্ট বক্সে দেখতেও পাবে তোমরা, আমি মিথ্যে কিছু বলছি না। তো সত্যি কথা বলতে জয়পুরের অলিগলি আমি চিনি না, জয়পুরের কোথায় কী আছে আমি জানি না, গামলা কোথায় আছে সেটাও আমি জানি না, গামলা কোথা থেকে কোথায় যাচ্ছে ওখানে ঘুরতে সেটাও জানি না, মানে ডিস্টেন্স কতটা জানি না। কিন্তু এটুকু বলতে পারি যে ও রাত ছাড়া মজা নিতে পারে না। সেদিন যেমন বললাম না, ওই যে রাত্রেবেলা কি হচ্ছিল, আমার তো মনে হয় ও সারা রাত অন্য কোথাও বা কারোর সাথে ঘুরে বেরিয়েছে না, অন্য কিছু উড়ে বেড়ায়নি, ওর মায়ের কথা উড়ে বেড়ায়নি, ঘুরে বেরিয়েছে। তো যাই হোক, ওর এই ঘুরে বেড়ানো উড়ে বেড়ানো এইগুলো দেখে না ফোকলা ঠিক থাকতে পারেনি। কারণ ফোকলা জানতো ওর মনের ইচ্ছেটা আসল কি। ওর মনের ইচ্ছেটা হচ্ছে, ও যখন বাড়ি থেকে বেরিয়েই ছিল, মানে বাতকুল্লা থেকে বেরিয়েই ছিল, তখন কিন্তু ওর মনের ভিতরে একটা রঙিন স্বপ্ন ছিল, আমি মুম্বাই কি রানী হব, মানে গামলা, আমি মুম্বাই কি রানী হব। তো সেক্ষেত্রে ওই আশা নিয়েই বেরিয়েছিল যে আমাকে আর ব্লগিং টলগিং করতে হবে না, আমি একজন জাহাজের ইঞ্জিনিয়ারকে পেয়ে গেছি, বিশাল বড় র্যাঙ্কে চাকরি করে জাহাজে, তো আমি শুধুমাত্র মুম্বাই যাব, মুম্বাই কি রানী হয়ে একদম মানে কি বলবো লাক্সারি একদম লাইফস্টাইল লিড করব, ভীষণ ভালোভাবে থাকবো, উড়ে ঘুরে বেড়াবো একদম মুম্বাইয়ে, পারলে আমি একদম মানে কি বলবো নায়িকার পোস্টও আমি পেয়ে যেতে পারি, মানে চান্সও পোস্ট নয় চান্সও আমি পেয়ে যেতে পারি, এরকম একটা স্বপ্ন নিয়ে, রঙিন স্বপ্ন চোখে নিয়ে কিন্তু মুম্বাই পাড়ি দেবে বলে বেরিয়েছিল। আর ঠিক সেই রকম স্বপ্ন দেখেছিল বলেই মেয়ে হয়তো মাকেও সেই রকম কিছু একটা বলে রেখেছিল বলে মাও কিন্তু বলেছিল তুমি ওকে বিয়ে করে নিয়ে মুম্বাই চলে যাও, তুমি ওকে বিয়ে করে নিয়ে মুম্বাই চলে যাও, এদিকে ডিভোর্সটা আমরা দেখে নিচ্ছি, তুমি ওকে বিয়ে করে নিয়ে সোজা মুম্বাই চলে যাও। মানে মুম্বাইতে পাঠাবার ভীষণ ইচ্ছা ছিল, এবং মেয়েরও মুম্বাইতে যাওয়ার ভীষণ ইচ্ছা ছিল। ঠিক সেই কারণে ফোকলা কোথাও যাবে না। এই যে দুদিন আগে যে রেকর্ডিং হ্যানা ত্যানা লাইভ টাইপ করলো না, ও কোথাও যাবে না। ও কদিন পর আবার বেরিয়ে আসবে গর্ত থেকে, এসে বলবে এই তো আমি মুম্বাইতেই আছি, হয়তো কোথা থেকে লাইভ করবে রাস্তাঘাট থেকে, দিয়ে বলে আমি মুম্বাইতেই আছি। তো যাই হোক, সেটা কথা নয়, ও কোথাও যাবে না, কারণ ও এইখানেই ওই মানে কি বলবো গিলবে, আকণ্ঠ গিলবে, আর এখানেই যা করার করবে। তো সেই জন্যই না ওকে অফারটা দিয়েছে যে আমি আর 4-5 দিনের মধ্যে কিন্তু মুম্বাই চলে যাচ্ছি। আমি সেই জন্য বলুন না, আমি সেই জন্য ওকে ফোন করেছিলাম, মানে মুম্বাই চলে যাচ্ছি, তুই কি যাবি ও গামলি, তুই কি যাবি, এরকম একটা অফার দি না। ও তো আবার গামলি বলে না, ও বলে বাবু, ও ওকে বাবু বলতো, আর ও নাকি ওকে বাবু বলতো। তো সেই যে যাই হোক বাবু, মুম্বাই, আমি দেখ মুম্বাই চলে যাচ্ছি, আমি আগের কাজটাই আবার করব, জাহাজে জাহাজে থাকতে পারবি, এরকম একটা ব্যাপার। নাহলে ওকে কেন জানাতে যাবি যে মুম্বাই চলে যাচ্ছি। এই অফারটা দিয়েই কিন্তু, মানে অফারটা দেবে বলেই কিন্তু ফোনটা করেছিল। আর ওই দুর্ভাগ্যক্রমে ফোনটা ধরে ফেলেছিল কাজু। দাদা তো না, ঘুমন্ত বোনের বেডরুমে থাকতেই পারে, দাদা না, সেই জন্যই ছিল। তো সেক্ষেত্রে ওইটা শুনে ফোকলার তো একদম মানে চক্ষু চড়ক গাছ, মানে শুনে চোখ মাথায় উঠে গেছে, আর হচ্ছে তোমার পেটে একদম জল পড়ে গেছিলো, মানে একদম মাথা খারাপ হয়ে গেছে, ইংলিশ খেয়ে একদম ইংলিশ ঝাড়তে বসে গেছিলো, ভুলভাল উচ্চারণ করে ইংলিশ। তো সেক্ষেত্রে আমার কথা হচ্ছে, ও কিন্তু এই টোপটা মেরেছিল, মানে এই অফারটা দিয়েছিল গামলাকে যে মুম্বাই যাবি নাকি, চল মুম্বাই কি রানি করব, আমি চলে যাচ্ছি মুম্বাই, দেখ তুই এখনও ফিরে আয়, তাহলে তোকে নিয়ে মুম্বাই যাব, এইরকম একটা অফার। নাহলে যে বলছে যে আমার এই জনম তো দূরের কথা, আমার যা আছে না, আমি 7 জনম বসে খেতে পারবো, আমি 7 জনম, আরে ভাই 7 জনম তুই বসে খেতে পারবি, তাহলে তুই কেন মুম্বাই যাবি?
কেন যাবি মুম্বাই কাজ করতে কষ্ট করে বিদেশ বিভুঁইয়ে, মানে বিদেশ বিভুঁইয়ে বলছি, মানে বিদেশ বলতে আমি জানি ওটা বিদেশ নয়, ওটা কথার কথা। তো বাইরে কেন যাবি? বৃদ্ধ বাবা মাকে ছেড়ে, কদিন আগেই বললো না বাবা মাকে ছেড়ে আমার পক্ষে বাইরে কাজ করতে যাওয়া সম্ভব না। হঠাৎ করে ও কাজ পেয়েও গেল, পুরনো কাজটা ভালো কথা, হঠাৎ করে আবার সেটা গামলাকে জানাতেও হবে, অফার দিচ্ছে চ চ চ চ মুম্বাই চ, আমি তোকে মুম্বাই নিয়ে যাব, যদি ফিরে আসে মুম্বাইয়ের লোভে আর কি। মানে গামলার যে মুম্বাইয়ে গিয়ে রাজ করার খুব ইচ্ছে ছিল, সেটা যেমন আমরা বুঝতে পারি, সেটা কিন্তু ফোকলাও জানতো। তো সেক্ষেত্রে ওই মুম্বাই যাওয়ার অফার দিল ফোকলা, আর তুই সেটা অ্যাকসেপ্ট করলি না। কোথায় গরমে জয়পুরে গিয়ে বসে আছিস না, ওখানেও গরম, তো তোর ফোকলা জাহাজে জাহাজে ঘুরবি, সমুদ্রের হাওয়া খাবি, আহা হা কি ভালো। তো সেই লাইফটা ছেড়ে ওই জয়পুরে ঘুরছি, ঘরের মধ্যে কেউ থাকে? হুম। তো সেটাই আমার মনে হলো যে ফোকলা কিন্তু ওকে একেবারে দিব্যি, মানে দিব্যি অফার দিয়েছিল। ওটা কিন্তু অফার দেওয়ার জন্যই, মানে একদম চল তুই যদি যাস তো রেডি হ, 4-5 দিন আমার হাতে সময় আছে, তার মধ্যে তুই জয়পুর থেকে ফিরে আয়, তোকে নিয়ে আমি মুম্বাই পাড়ি দেবো, তোকে নিয়ে মুম্বাই পাড়ি দেবো, সেই জন্যই ফোনটা করেছিল। কিন্তু যাই হোক, ও দেখলো বাবা কেস অনেক দিন, জল অনেক দূর গড়িয়ে গেছে, আর সম্ভব নয়। লাস্ট ট্রাই করে দেখলো ফোকলা, হচ্ছে লাস্ট ট্রাই করে দেখলো, যখন দেখছে ভিডিওতে এটা হচ্ছে ওটা হচ্ছে সেটা হচ্ছে না, মাথার ঠিক না রাখতে পেরে মুম্বাইয়ের অফারটা দিয়েছিল, যদি ফিরে আসে আর কি। তো মা না যাক, সরি মেয়ে না যাক, মাকে একবার অফার দিতে পারে তো ফোকলা, মাকে নিয়ে যাক, মায়ের মন তো এখন উড়ু উড়ু। না আমি অন্য কিছু বলছি না, মানে ফোকলা নিয়ে গিয়ে যে অন্য কিছু মানে গামলার মতন সম্পর্ক হবে সেটা না, মায়ের মন এখন উড়ু উড়ু ঘুরু হুড়ু, মাকে নিয়ে একটু উড়িয়ে ঘুরিয়ে নিয়ে আসুক না, ফোকলা না হোক অন্য কোনো ফোকলা জোগাড় করে দেবে, ফোকলাই অন্য কোনো ফোকলা জোগাড় করে দেবে, কেন তার বন্ধু এখানে ঠিকঠাক আসে না, মানে কি বলবো, তার আর এই সংসার রান্না বান্না কাজ কর্ম, ফুল দেখানো গাছ দেখানো, একটু ব্লগিং ভালো করতে পারবে, আর হচ্ছে তোমার মনটাও উড়ু উড়ু, মনটা একটু উঠতে পারবে, এই হচ্ছে ব্যাপার। তো ফোকলা মেয়েকে না পাক মাকে নিয়েই ট্রাই করুক না, মানে ঘুরতে যাওয়ার জন্য, অন্য কিছু বলছি না, অন্য কিছু বলছি না। ফোকলা কত সচ্চরিত্র বলো তো, ভালোবাসাতে প্রতিজ্ঞাবদ্ধ ও। যাই হোক, আমাকে একজনই বারবার বারবার মানে দুবার উনি কমেন্টে লিখেছেন যে ফোকলার চতুর্থ লাইভটা দেওয়ার জন্য বা শেষ লাইভটা দেওয়ার জন্য। তো চতুর্থ লাইভটায় আমি দেখলাম সেরকম কিছুই নেই। চতুর্থ লাইভটার মধ্যে আছে শুধু ওই জ্বলন বুড়ি বা লেলো বুড়ি, তার সাথে কথা কাটাকাটির বাদানুবাদ এটা রয়েছে। যেখানে সত্যি কথা বলতে একটা কথা, আমি কোনো ক্রিয়েটারের সম্বন্ধে নিজের ভিডিওতে বা কোনো ক্রিয়েটারকে নিয়ে ভিডিও করি না, সেভাবে বলিও না। তোমরা দেখতে পাও সুকে নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, সুকে নিয়ে ঝড় বয়ে যাচ্ছে আমি করিনি, কারণ আমি একই ফিল্ডে থেকে অন্য কোনো কারোর সাথে সেভাবে কন্টেন্টের হিসেবে লড়াই করি। হ্যাঁ, কন্টেন্টের মধ্যে একটা দুটো কথা বললাম ঠিক আছে, যেমন ধরো ইপসিতার মেয়েকে নিয়ে বলেছে, দেখো ভাই কে সত্যি কে মিথ্যা, ওদিকে লেলো বুড়িকে নিয়ে ওখানে কথা কাটাকাটি হয়েছে, লেলো বুড়ি কন্টেন্ট নিত, হ্যান নিত ত্যান নিত, ওই পর্যন্তই ঠিক আছে। কিন্তু সেক্ষেত্রে আমি দেখলাম ওই লাইভটার মধ্যে সেরকম কিছুই নেই, শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মানে কি বলবো মানহানি, যাকে বলে মানহানি করা। তো সেক্ষেত্রে ওই লাইভটার মধ্যে বিশেষ কিছু তথ্য উঠে আসেনি, সেজন্য ওটা রয়েছে, যদি কোনো সময় ভবিষ্যতে কাজে লাগে অবশ্যই দেব। তো এবারে হচ্ছে কথা যে সত্যি কথা বলতে সেইভাবে মানে আমি আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ কি, ব্লগারদের নিয়ে কাজ করা, হ্যাঁ, বা অন্য কোনো ঘটনা ঘটলো, দেশে বিশাল কিছু ঘটলো, রাজ্যে বিশাল কিছু ঘটলো, তখন সেটা নিয়ে নিজেদের প্রতিবাদের ঝড় তোলা। যেমন তিলোত্তমার ব্যাপারটা নিয়ে আমি ভিডিও করেছিলাম, তারপরে এনবি ব্লগের নিবেদিতার ব্যাপারটা নিয়ে ভিডিও করেছিলাম, যেভাবে পয়সা তুলেছিল, তখন ম্যাডাম ওয়াইটিতে ছিল না, যেভাবে দেবাশিস পয়সা তুলেছিল, মেয়েটাকে বাড়িতে ফেলে রেখেছিল, চিকিৎসা করেনি, আমি আমার মতো করে প্রতিবাদ করেছিলাম। তো প্রচুর ভিউজ হতো, তখন সে সময় প্রচুর ভিউজ হতো, লাখের কমে কোনো গল্প ছিল না প্রতিদিনের। তো সেক্ষেত্রে সেই সব ব্যাপার নিয়ে মানে আমাদের কাজই হচ্ছে কন্ট্রোভার্সি জোনটা কিসের, ব্লগারদের নিয়ে। কিন্তু আমার মনে হয় নিজেরা খেয়েই করবো। দেখতে পাই এখানে প্রত্যেকেই এক একজনের এক একটা নাম দিয়ে ফেলেছে, এই করে ফেলেছে, তারপরে তাকে নিয়ে ছেঁড়া কাটা আমার ঠিক ভালো লাগে না। আমার পিছনে যদি কেউ লাগতে আসো ভাই, আমি তাকে ছেড়ে কথা বলবো না, মানে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা বলছি। তো সেক্ষেত্রে জ্বলনবুড়ি আমার পিছনে লেগেছিল, তাই জ্বলনবুড়িকে মাঝে মাঝে আমি টানি। কেন লেগেছিল, সেই গামলার প্রথম ফ্ল্যাট মালিকের সঙ্গে যখন আমি কথা বলেছিলাম, ও আমাকে একটাই কথা বলি,
অনেক তো ওইটা নিয়ে ভিডিও নামিয়েছিল মানে জলনবুড়ি, কিন্তু একটা কথা বলেছিল, ওই পিছনতালি ও হচ্ছে একটা নোংরা মেয়ে ছেলে। কিন্তু ওই কথাটাতেই আমার রাগ, যে নোংরা মেয়ে ছেলে, তাই জন্য মাঝে মাঝে জলনবুড়িকে আমি দিই। এরকম আরও অনেক কথাই বলেছিল, নোংরা মেয়ে ছেলেও আমাকে কোন দিক থেকে দেখেছিল, ও নোংরাগুলোকে ঘেটে আমি সত্যটা তুলে এনেছিলাম বলে গামলার, সেই জন্যই বলেছিল হয়তো নোংরা মেয়ে ছেলে। তো তারপরে যাই হোক, জলনবুড়িকে এমন জ্বলিয়ে দিয়েছিলাম একটা ভিডিও করে, জলনবুড়ি আর দ্বিতীয় দিন ওই ব্যাপারটা নিয়ে আমাকে আর বলেনি, বলেছিল ওর রুচি ওটাই। রুচি আমি যেমন, যে যেরকম তার সাথে আমি সেরকম করি, এটাই হচ্ছে সেরকম ব্যাপার। কারণ আমার কাজ হচ্ছে ব্লগারদের নিয়ে, আমি একই জোনে থেকে আমার সহকর্মীদের সঙ্গে আমি লড়তে চাই না, এটাই হচ্ছে প্রথম কথা। কিন্তু কেউ লড়তে আসলে তাকে বুঝিয়ে দেবো আমি কি জিনিস। তো যাই হোক, আমি এইটা কেন বললাম, এতগুলো কথা বলার কোনো প্রশ্নই ছিল না, কারণ সবাই ওই চতুর্থ বা শেষ বা যেটাই বলো না কেন এই লাইভটার জন্য বলছে। আমার লাইভটা স্ক্রিন রেকর্ডিং করা আছে, বা স্ক্রিন রেকর্ডিং, তো সেখানে কন্টিনিউ ওদের মেসেজগুলো, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে আছে, জলনবুড়ির কথাই বলছি, মেসেজগুলো সমানে আসবে। তারপরে তোমার ওকে নিয়েই মানে বাদানুবাদ চলছিল সেগুলো, সেই কারণে আমি ওটাকে নিজের কাছেই রেখেছি। ভবিষ্যতে যদি কোনো সময় দরকার হয় তখন অবশ্যই দেব। তো চলো ভিডিওটা শেষ করছি, অনেকটাই বড় হয়ে গেল একার বেকার আং বং কথা বলে। তো কিছু তো বলতেই হয় না, বলতে গেলেই তো তখন বড় হয়ে যায়, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো ভিডিওটা শেষ করি, নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। টাটা।